ধরনের চিন্তা ভাবনাটা আপনাদের মনে হয় করা খুব জরুরি, মানে বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কাজটা আমার মনে হয় দরকার। তো এইটার একটা সমাধান আছে, কর্মসংস্থান কিভাবে হবে। $1 spent in energy will bring you $70 to $75। আপনার এই মুহূর্তে দরকার হলো, বেশি দরকার হলো এনার্জি। আপনি ইন্ডাস্ট্রিতে এনার্জি সাপ্লাই দেন, দেখবেন যে তারা কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারবে। কারণ হচ্ছে আপনি যদি $1 খরচ করেন হলো এনার্জিতে, এটা আপনাকে $70 এনে দেবে অথবা $75। ইদানিং আরো অনেকে বলতেছে যে আরো বেশি এনে দিতে পারবে। সো এই ক্ষেত্রে আপনারা কার্পণ্য করবেন না। আমার বড় ভাই বাবলু ভাই বলে গেছেন যে এলডিসির কথা, আমি ওনাকে সমর্থন করি। ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে, কথা হয়েছে। আমি যখন ছিলাম, উনি আমাদের ইয়ারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হি ইজ এ ভেরি নাইস পারসন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হিম। উনি এলডিসি ডেভেলপমেন্টের পক্ষে, আমিও এলডিসি ডেভেলপমেন্টের পক্ষে। আপনারা পক্ষে বিপক্ষে আমি জানি না, বাট আমার অবস্থান হচ্ছে এলডিসি ডেভেলপমেন্ট 3 বছর চেয়েছে সরকার, এটা আরো বেশি হওয়া উচিত। কারণ প্রকৃত চিত্র কিন্তু ভিন্ন। আমাদের অর্থনৈতিকভাবে যেভাবে মানে ফ্লাফি ইকোনমি যেটা বলে আর কি, যে ফুলিয়ে ফাঁপিয়ে খুব সুন্দর করে দেখানো, এই ধরনের চিত্রটা সামনে আসা উচিত। প্রকৃত চিত্র কিন্তু ভিন্ন, আরো খারাপ। সো গরিব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, মানুষের কর্মসংস্থান অভাবের কারণে। সো আমাদের এলডিসি ডেভেলপমেন্টটা একটু মানে বেশি হওয়া উচিত 3 বছরের থেকে। আরেকটা হচ্ছে যে বাজেটের বিষয়ে আমি বলি, অনেকেই তো সংখ্যা নিয়ে খেলে আর কি। আমাদের মানে যারা রাজনীতিবিদ তারা অনেক স্মার্ট, আই অ্যাপ্রিশিয়েট, বাট সংখ্যা দিয়ে আমাদেরকে মানে চোখে ধুলা দেওয়া হচ্ছে। 9 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা। আমার তো অপারেটিং কস্টই তো চলে যায় হলো কত 60% এর মতো, মনে না 60% 65%। সো আমার ফিক্সড কস্ট তো অনেক চলে যাচ্ছে। সো এটা তো বাজেটের মধ্যেই ইনক্লুড করা, মানে এটা শুধু সংখ্যা দেখানো ছাড়া আর কিছু না। তার মধ্যে আসে এরপরে আসলো ব্যাংক ইন্টারেস্ট দিন দিন হু করে বাড়তেছে। সো এইখানে তো সংখ্যা দিয়ে আমাদেরকে চোখে ধুলা দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে তারপর তার মধ্যে দেখলাম যে আমাদের যারা বাজেট তৈরি করে, দেখেন কিভাবে ধোলা দেয়। সোশ্যাল সেফটি নেটকে কি একটা জানি হিসেব দেখানো হচ্ছে, যে সোশ্যাল সেফটি নেটকে মনে হয় কি সরকারের রেভিনিউ স্পেন্ডিং এরকম বা এরকম একটা কিছু দেখা যায়। আমার এই মুহূর্তে মনে আসতেছে না, বাট সোশ্যাল সেফটি নেটকে তারা হিসাবের বাইরে রাখা উচিত ছিল। আরেকটা হচ্ছে যে আপনার ডেট ফাইন্যান্সিং, হিউজ ডেট ফাইন্যান্সিং, ফরেন ডেট ফাইন্যান্সিং বাংলাদেশের জন্য। অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন যে সরকারের আরো ইনোভেটিভ হওয়া উচিত। আমি লো হ্যাঙ্গিং ফ্রুটস নিয়ে আসতেছি। কিভাবে? আমি যাচ্ছি আইএমএফ এর কাছে, আইএমএফ তো রেডি বসে আছে, শর্ত পালন করো। আমি $4 বিলিয়ন $5 বিলিয়ন নিয়ে আসতেছি, বাট আমি কেন আইএমএফ এর কাছে যাব? আমার তো অপশন আছে। আমি ওই যে $110 বিলিয়ন